লা 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 সোনা আমার ঘুমালো, পাড়া পড়শি জুড়ালো, লা 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 লা। যাক, ঘুমিয়ে পড়েছে, আমি গিয়ে আমার কাজগুলো সেরে নিই, তারপর আমিও ঘুমাতে আসবো। টুনি চলে যাওয়ার পরেই পেতনি ওখানে এসে উপস্থিত হলো। হি 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 হি, এই তো টুনির ছানা শুয়ে পড়েছে, আর টুনিও এখানে নেই। ব্যাস, এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যায় না। এইবার ওর বাচ্চাটা চুরি করে কেটে পড়ি। পেতনি টুনির ছানাকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে নিজের গুহার দিকে হাঁটা দিল। আর ওদিকে একটু পরে টুনি শোবার ঘরে ফিরে এসে দেখে ওর বাচ্চাটা খাটে নেই। বাচ্চাকে দেখতে না পেয়ে টুনি হাই হাই করে উঠল। আমার সোনা কোথায় গেল? এবার কি হবে? হে ভগবান, আমি ওকে শুয়ে দিয়ে গেলাম, কিন্তু এর মধ্যে ও কোথায় গায়েব হয়ে গেল? যাই, খুঁজে দেখি কোথায় গেল আমার সোনা। টুনি যখন বাচ্চা খুঁজতে বেরিয়েছে তখন ওর সঙ্গে প্যাঁচার দেখা হলো। প্যাঁচা ওকে জিজ্ঞেস করলো। কি ব্যাপার টুনি, এত রাতে কোথায় যাচ্ছিস? টুনি বলল, আমার বাচ্চাটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তাই খুঁজতে বেরিয়েছি। প্যাঁচা বলল, আমি ওকে দেখেছি, পেতনি ওকে নিয়ে গেছে। হে ভগবান, আমার বাচ্চাকে পেতনি তুলে নিয়ে গেছে, ওকে তো বাঁচাতে হবে, কিন্তু কি করে করব? পেতনি কোথায় থাকে তাই তো জানি না, কে সাহায্য করবে আমায়?